রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, বাড্ডা, মুগদা, বাসাবো, শনিরাখড়া, খিলক্ষেত, মগবাজার সহ বিভিন্ন এলাকায় হাজার হাজার ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করছে। এর কারণে পাড়া মহল্লাতেও লেগে থাকে যানজট। তবে এর ভিন্ন চিত্রও আছে। এই বাহনে ভর করে অনেকেই জীবিকা নির্বাহ করছেন। তৈরি হয়েছে আরও নানা খাত। একজন চালকের ওপর নির্ভর করে একটি 4 থেকে 5 সদস্যের পরিবার থাকে। এই আয়ে চলে তাদের সন্তানদের পড়াশোনা, সংসারের খরচ। সরকারের নতুন সিদ্ধান্তে অটোরিকশা বন্ধ হলে কি করবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চালকরা। প্রতিদিনই কোনো না কোনো এলাকা থেকে রিকশা ডাম্পিং করছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর প্রধান সড়ক ছাড়া অন্য সব সড়কেই পায়ে চলা রিকশার চেয়ে ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা বেশি। আর ব্যাটারি চালিত অটোরিকশাকে কেন্দ্র করে তৈরি হয়েছে আরও নানান ব্যবসা। ব্যাটারি চার্জের জন্য গ্যারেজ বা রিকশা মেরামত ও যন্ত্রাংশ বিক্রির দোকান। সব মিলে এই খাতকে ঘিরে গেল কয়েক বছরে নীরবেই গড়ে উঠেছে লাখো মানুষের কর্মসংস্থান। তবে এও সত্যি, এই বাহনের কারণে প্রতিদিন উৎপাদিত বিদ্যুতের একটা বড় অংশ খরচ হচ্ছে। ব্যাটারি চালিত অটোরিকশার কারণে বিদ্যুৎ খরচ বেশি হচ্ছে, সড়কে যানজট সৃষ্টি সহ নানা দুর্ঘটনার কারণও হচ্ছে এই বাহন। কিন্তু প্রশ্ন থাকছে, এই বাহনকে কেন্দ্র করে যারা জীবিকা নির্বাহ করছেন এবং আরও নানা খাতে আয়ের যে সুযোগ তৈরি হয়েছে, এই ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ হলে তারা কি করবেন? চলুন আমরা বিস্তারিত আলাপে যাই। আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তরে। ব্যাটারি চালিত রিকশার নিয়ে আসলে পক্ষে বিপক্ষে নানান মত তো রয়েছেই। এটা বিদ্যুৎ খরচ বাড়াচ্ছে, আবার এই বাহনে অনেকের সংসারও তো চলছে। তো এই বাহনটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত আপনি কিভাবে দেখেন? আমি এখন নিজে যেখানে আছি, বরিশালের একটি গ্রাম বৈলাতে, এখানে 70-80 বছরের বয়স্ক ব্যক্তিও কিন্তু ব্যাটারি চালিত অটোরিকশা কিংবা ব্যাটারি চালিত রিকশা এটা চালান এবং এটা তাদের উপার্জনের উৎস। ওই বয়স্ক 70-80 বয়সের লোক, তার কিন্তু মানে যদি প্যাডেল রিকশা চালাতে হতো, সেটা চালানোর মানে শারীরিক সক্ষমতাই তার ছিল। অনেক প্রতিবন্ধীকেও আমি দেখছি যে হয়তো পা নেই, কিন্তু ব্যাটারি চালিত রিকশা, ঢাকায় আমি দেখেছি অটো রিকশা 2টাই, বা অন্য জেলা শহরে বা মহাসড়কে, এগুলো একটা বাংলাদেশের অর্থনীতির বাস্তবতা হয়ে গেছে। আমাদের কিন্তু বিদ্যুতের উৎপাদনের যে ক্ষমতা, সেটার চেয়ে কিন্তু আমাদের উৎপাদন ক্ষমতার চেয়ে চাহিদা কম এখন পর্যন্ত। আমাদের কিন্তু বিদ্যুতের চাহিদা বাড়ানোর পারবে ভবিষ্যতে, সেটার কারণেই আমরা কিন্তু বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতাটা অনেক বাড়ে। আমাদের যা উৎপাদন হয় 14-15 হাজার মেগাওয়াট, সেখান থেকে কিন্তু 1.5 গুণেরও বেশি কিন্তু আমাদের উৎপাদন ক্ষমতা। কাজেই বিদ্যুৎ উৎপাদন বাড়বে, এইটা কিন্তু মানে যারা এই যুক্তি দিচ্ছেন যে বিদ্যুৎ খরচ বেশি হচ্ছে, যখন বিদ্যুতের আমাদের উৎপাদনে ঘাটতি ছিল বা উৎপাদন সক্ষমতা কম ছিল, তখন কিন্তু এই যুক্তিটা ঠিক ছিল। এখন কিন্তু ভিন্নভাবে তাদের ভাবা উচিত। তারপরে সারা দেশে আপনি যে সমস্যাটা রাজধানীর কথা বলছেন, একসময় নৌযান বাংলাদেশে কিন্তু চলতো মানে দাঁড় টানা নৌকা, লগি বৈঠা। এখন কিন্তু নৌযান চলে ইঞ্জিনে। 3 ঘন্টায় ইঞ্জিন নৌকা যে জায়গাটা যায়, সেখানে একদিন 24 ঘন্টা 30 ঘন্টায় সেই জায়গাটা যেত। নৌপথে কিন্তু অনেক গতি বাড়িয়ে দিয়েছে এই ইঞ্জিন নৌকাগুলো। সেই ইঞ্জিন নৌকাগুলোতে চালাতেও কিন্তু ডিজেল দরকার হয়, বা ব্যাটারি দিয়ে যদি চলে, ব্যাটারি আবার চার্জ করতে হয় বিদ্যুতে। এই বিদ্যুৎ উৎপাদন কিন্তু অর্থনীতির জন্য লাভজনক। ঢাকা শহরে শুধু না, যে লাখখানেক লোক বা আরো বেশি লোক এই বিদ্যুতের উপর নির্ভরশীল যানবাহন ব্যবহার করছে, এইটা কিন্তু ঢাকা হ্যাঁ বেশ কিছু সমস্যা তৈরি হচ্ছে, কোনো সন্দেহ নাই। তবে এই যে টেকনিক্যাল দিকটি নিয়ে আপনি বলছিলেন, পুরো বিশ্বই তো বর্তমানে ব্যাটারি চালিত যানবাহনের দিকেই ঝুঁকছে, সবকিছুই হাইব্রিড। সেখানে বাংলাদেশে এমন সিদ্ধান্ত, আপনার যে যানবাহন আজকাল অনেক যানবাহন কিন্তু বিদ্যুতে, আপনার ডিজেলে চলবে না, অকটেনে চলবে না, আপনার ব্যাটারি চালিত যানবাহনে, সেটা কিন্তু ঢাকা শহরে আপনি উৎসাহিত করছেন। সেই যে ব্যাটারি গুলো, সেটাতেও কিন্তু আপনাকে বিদ্যুৎ ব্যবহার করতে হবে। এই ব্যাটারিতে এমনি এমনি শক্তি ভেতরে সঞ্চিত হয় না। কাজে এই জায়গাগুলো মানে অর্থনীতিতে একটার উপর একটা নির্ভরশীল। বাংলাদেশে কিন্তু এখনো দেখা যাচ্ছে বহু মানুষের কর্মসংস্থান
যেমন পদ্মা সেতু হওয়ার পরে বহু নতুন নতুন খাতে কর্মসংস্থান তৈরি হয়েছে। তাতে বিদ্যুতের প্রত্যেকটা খাতে প্রয়োজন হচ্ছে। একসময় আমরা ধানের সেচ যন্ত্র চালাতাম এই কাঠে হাত পা দিয়ে ম্যানুয়াল, এখন একটার সময় সেটা চলে গেল যে এটাতে এই ডিজেল দিয়ে সেগুলো চলে। এখন কিন্তু সেই সেচ যন্ত্র চালাচ্ছি আমরা বিদ্যুৎ দিয়ে। তো সেচ যন্ত্র চালাতে বিদ্যুৎ খরচ হয়, এই যুক্তিতে তো আমরা মানে সেচ যন্ত্রের বিদ্যুৎ বন্ধ করে আবার ডিজেলে ফেরত যাব না। এই জায়গাটা কিন্তু মনে রাখতে হবে যে অর্থনীতি, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অর্থনীতি, তাদের কর্মসংস্থানের জন্য সরকার বিদ্যুৎ তৈরি করে দিয়েছে, সড়ক তৈরি করে দিয়েছে। ঢাকা শহর এক সময় মানে আমরা ৭১-এ মুক্তিযুদ্ধের পরে যখন ঢাকা শহর আবার দেখেছি ১৫-১৬ লাখ লোক ছিল ওই সময়, এখন ২ কোটির বেশি লোকের শহর। শহর যে গণ্ডি ছিল তার ৪-৫ গুণ গণ্ডি প্রসারিত হয়ে গেছে ঢাকা শহরে। একসময় ঢাকার মিরপুরও পর্যন্ত আমি নিজে দেখেছি, মিরপুরের কয়েকটা ইউনিয়ন হচ্ছে মিরপুর ইউনিয়ন, সেটা কিন্তু এখন রাজধানীর বড় অংশ, ৪০ লাখের বেশি লোক সেখানে বসবাস করে। যানবাহনও থাকতে হবে, কিন্তু যানবাহনের সমস্যার সৃষ্টি করে সেইটার কিন্তু এই যে যানবাহনের নৈরাজ্য বা বেপরোয়া হয়, বেপরোয়া কিন্তু রিক্সা চালক হয় না বা অটো চালক হয় না, বেপরোয়ায় কিন্তু ট্রাক বা বাস অ্যাক্সিডেন্ট গুলো কিন্তু তারা বেশি করছে। না না, কিছু ক্ষেত্রে রিক্সা চালক বা অটো চালকরাও বেপরোয়া হয় বটে। আমাদের সময় যেহেতু কম, একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আসতে চাই। ব্যাটারি চালিত রিক্সা বন্ধের নির্দেশ প্রসঙ্গে যদি আসি, এই নির্দেশের পর আলোচনায় এসেছে, বেশ কয়েকবারই এই বিষয়টি আলোচনায় এসেছে, চালকদের পুনর্বাসনের বিষয়টি। কিভাবে এর সমাধান সম্ভব? পুনর্বাসন তো শুধু সে যদি যেটাই অভ্যস্ত, ধরেন ৮০ বছরের বয়স, আমি নিজে সত্যিকার অর্থই বলি যে অটো চালাচ্ছে বা রিক্সা ভ্যান চালাচ্ছে, কারণ সে বিদ্যুৎ চালিত হয়, তার ওই পায়ের শরীরের শক্তিটা আর প্রয়োগ করতে হয় না। তিনি সহজেই কিন্তু তাকে অন্য একটা পেশায় ঠেলে দিতে পারবেন না একজন ৮০ বছর ৭০ বছর বয়স্ক লোককে। কাজেই কর্মসংস্থান আপনি করতে পারেন। বস্তিবাসী ধরেন, কর্মসংস্থান তো তারা নিজেরা করছে, ঢাকা শহরে ফুটপাতে হকার হচ্ছে, কিংবা আপনি দেখবেন তরুণরা, শিক্ষিত তরুণরা, বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে আমি দেখেছি, আমাকে বলেছে যে স্যার আপনাকে চিনি, টেলিভিশনে দেখি, আমি কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়ি এবং মোটরসাইকেল চালাই, আমাকে নিজেকে মোটরসাইকেলে নিয়ে গেছে। কাজে ইচ্ছা করলেই কিন্তু এই যে নানামুখী কর্মসংস্থান, সেলফ এমপ্লয়েড বলতে পারি আমরা তাদেরকে, নিজেরাই নিজেদের কর্মসংস্থান তৈরি করেছে, সেই সুযোগটা কিন্তু বিদ্যুৎ তৈরি করে দিয়েছে তাদের জন্য। বা অন্য এই ধরনের সুযোগ সুবিধাগুলো, এই যে আপনার অটো রিক্সা ধরনের বা ইজি বাইক নানান জায়গায় নাম দেয়, সেইগুলো যে দেশে লক্ষ লক্ষ এসেছে, সেটার অনুমতি তো সরকারই দিয়েছে এবং এইগুলো তো শহর গ্রাম সব জায়গায় চলছে। কাজে চাইলেই কিন্তু সরকার বিকল্প কর্মসংস্থান করতে পারবে না। ভাবা উচিত, পরিকল্পনা করা উচিত। মেট্রো রেল, বহু পরিবহন শ্রমিকের কর্মসংস্থান সমস্যা হচ্ছে, বিশেষ করে মতিঝিল, মিরপুর উত্তরা এলাকায় অনেক বাস সংখ্যা কমে গেছে, কিংবা পদ্মা সেতু চালুর পরে বরিশালে লঞ্চ গুলো কমে গেছে। তার মানে কি আমরা পদ্মা সেতু চালু করব না? তার মানে কি আমরা মেট্রো রেল চালু করব না? একটা কারণে কিন্তু নতুন ক্ষেত্র তৈরি করতে হবে সরকারকে, এগুলা ভেবে। হঠাৎ করে আমরা বিদ্যুৎ খরচ হয় বেশি, গরমের সময় তো বিদ্যুতের চাহিদা বেশি, কলকারখানায় বিদ্যুতের চাহিদা, সবকিছুই যোগান দিতে হবে। আবার নিজেরা যারা নিজের মতো করে কর্মসংস্থান সৃষ্টি করছে, সেইটাকে বড় ধরনের ওলটপালট করে দিলে কিন্তু দেখা যাবে অর্থনীতিতে আরেক জায়গায় একটা সংকট তৈরি হচ্ছে। অনেক ধন্যবাদ।